সবাইকে নমস্কার। আজকে আপনাদেরকে অর্থনৈতিক দিক দিয়ে যারা ভুগছেন এবং অর্থনৈতিক দিয়ে যারা একটু গরিব, টাকা পয়সা নিয়ে প্রচণ্ড সমস্যায় ভুগছেন, তাদের জন্য আজকে একটা সুন্দর পূজা পদ্ধতি বা সাধনা ধরতে পারেন, আপনার সাধনা নিয়ে এসেছি। তো আপনারা সঙ্গে থাকুন আর পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি পুরো ভিডিওটা আপনারা দেখবেন। দেখুন, 10ই মে মানে সামনে 10ই মে অক্ষয় তৃতীয়া। যারা অর্থনৈতিক দিক দিয়ে ভুগছেন, মানে অর্থনৈতিক আপনার ক্রাইসিস চলছে, টাকা পয়সা নিয়ে ক্রাইসিস চলছে, তারা সেই অক্ষয় তৃতীয়াতে আপনারা শ্রী মহালক্ষ্মী পুজো করবেন। শ্রী মহালক্ষ্মী পুজো করবেন। আপনারা জানেন মহালক্ষ্মী একটা চিত্র আপনারা বাজার থেকে কিনে আনবেন, তারপরে বিধিবৎ পুজো করবেন, পঞ্চবছরের বিধিবৎ পুজো করবেন, করার পরে মাকে কমল পুষ্প, যেটাকে পদ্ম বলা হয়, পদ্ম ফুল ভেট করবেন, অর্পণ করবেন এবং মাকে দেশি ঘি প্রদীপ জ্বালাবেন এবং ক্ষীরের সন্দেশ বা হাতে গড়ানো পায়েস মাকে অর্পণ করবেন। ঠিক আছে? ওই দিন আপনারা একটা জিনিস করতে পারেন, ওই দিন মার নাম নিয়ে এবং সংকল্প নিয়ে যে আপনার অর্থনৈতিক দিক দিয়ে ভুগছেন, তো তারা কনক দ্বারা স্তোত্রম, যে আদিগুরু শঙ্করাচার্য রচিত লিখেছেন, শঙ্করাচার্যর জন্য যে কনক দ্বারা স্তোত্রম, সে আপনারা কনক দ্বারা স্তোত্রমটা আপনারা 108 পাঠ করবেন মহালক্ষ্মীর কাছে। মানে আপনি বলবেন যে আপনি অর্থনৈতিক ক্রাইসিস, যে মাকে আগে বলবেন যে মা আমার এই সমস্যা, তার জন্য আজকে অক্ষয় তৃতীয়াতে আপনি 108 বার সেই কনক দ্বারা স্তোত্রম পাঠ করবেন। আর অবশ্যই দেশি ঘিয়ের প্রদীপ মাকে প্রদান করবেন। আর তো বললাম ভোগ কি প্রদান করবেন। এবং আরেকটা, যদি এটা সমস্যা হয় তাহলে আরেকটা উপায় করতে পারেন। ওই দিন মহালক্ষ্মী অষ্টকম, যে মহালক্ষ্মী অষ্টকম, এটা মহালক্ষ্মীর অষ্টকম, যে ইন্দ্র উবাচ, হ্যাঁ, যে ইন্দ্র উবাচ, ভগবান ইন্দ্র মার স্তুতি পাঠ করেছেন শ্রী মহালক্ষ্মী অষ্টকম। তো আপনারা ওই দিনই অক্ষয় তৃতীয়ার দিন আপনারা ওই মহালক্ষ্মী অষ্টকম 108 বার পাঠ করবেন। তাহলে দেখবেন অর্থনৈতিক দিক থেকে অনেকটা মজবুত হবেন এবং যে সমস্যা আপনি ভুগছেন সেই সমস্যা আস্তে আস্তে একটা ভালো দিকে যাবে এবং টাকা পয়সা থেকে আপনারা অনেকটাই মুক্তি পাবেন। তো আপনারা সেই দিনে অক্ষয় তৃতীয়াতে আপনার সেই উপায়টা করুন, সেই পুজোটা করুন, যেটা বললাম মহালক্ষ্মীর পুজো করেন। আর যে স্তুতিটি বললাম এই স্তুতিটি অবশ্যই পাঠ করেন। দেখবেন আপনার জীবন অনেকটাই অর্থনৈতিক দিক মজবুত হবেন এবং টাকা পয়সার যে সমস্যা এটা আস্তে আস্তে আপনি দূরীভূত হবে। ঠিক আছে? তো আপনারা সাপোর্ট করুন, আমাকে সাবস্ক্রাইব করবেন, আরও নতুন নতুন ভিডিও আসবে, চোখ রাখবেন। নমস্কার।